হ্যালো সবাই। তো আজকে আমরা সকাল সকাল উঠে চলে যাচ্ছি মসি ফরেস্ট, যেটা ক্যামেরন হাইল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গা বলে আমার মনে হয়। তো আমরা পাহাড়ি রাস্তা থেকে আঁকা বাঁকা করে চলে যাচ্ছিলাম। আর এই রাস্তা থেকে নর্মালি কোনো কার বা বাইক নিয়ে যাওয়া যায় না। এই রাস্তাগুলোতে মূলত জিপ গাড়ি দিয়ে যেতে হয়। তো আমরা কালকে যখন ঘুরছিলাম তখন আমরা একটা পোস্টার দেখতে পাই যেখানে এরকম জিপ গাড়ির ছবি দেওয়া ছিল, অ্যান্ড ওখানে কিছু ট্যুরের লিস্ট ছিল যে ওরা ট্যুর প্রোভাইড করবে, আমরা প্যাকেজ নিতে পারি। তো ওইখান থেকে আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম। আমি পোস্টারটার ছবি আপনাদের সাথে শেয়ার করে দিব ভিডিওর লাস্টে হয়তো। তো আপনারা চেক করে নিতে পারেন যদি কেউ যান এখানে। ওখান থেকে যদি আপনারা আগেই বুক করে নেন, আমরা তো আসার পরে বুক করেছি, তো আমরা আগেই অনেকগুলো টাকা অন্যান্য গাড়ি ভাড়া টাড়া করে খরচ করে ফেলেছি। তো আপনারা যদি আসেন পোস্টারটা দেখে নিতে পারেন, তাহলে ইজি হবে আপনার জন্য। আর ওরা সবগুলা ট্যুর একদম আপনি প্যাকেজ অনুযায়ী নিতে পারবেন, সব জায়গায় ঘুরিয়ে আনতে পারবেন। তো মসি ফরেস্ট যাওয়ার পথে মাঝে এরকম একটা প্লেস ছিল যেখানের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। তো আমাদের যে ড্রাইভার সে বললো যে উনি এখানে কিছুক্ষণ দাঁড়াবে, আমরা চাইলে ছবি টবি তুলতে পারি। তো আমরা এখানে কিছু ছবি টবি তুলে এখন আমরা চলে যাচ্ছি মসি ফরেস্টের উদ্দেশ্যে। আসলে পাহাড়ি রাস্তাগুলো এত সুন্দর, খুবই অ্যাডভেঞ্চার লাগে এটার ভিতর থেকে যখন যাচ্ছিল তখন। তো আমরা বলতে বলতে অলরেডি চলে এসেছি। এটা মসি ফরেস্ট। তো এখানে আমাদের গাড়িটা এসে থেমেছে। এটার ভিতরে যেতে হবে, একটা ঘন জঙ্গল আছে ভিতরে সবুজ রঙের। তো আমরা আবার এখানে একটু ঢং করলাম, ছবি টবি তুললাম। এখন আমরা এই যে জঙ্গল ওইটার ভিতরে চলে যাব, যেটাকে মূলত মসি ফরেস্ট বলা হয়। এই যে এখানে লেখা বড় করে মসি ফরেস্ট। তো আমরা সবাই হেঁটে হেঁটে ভিতরের দিকে চলে যাচ্ছিলাম। আর আমরা অনেকজন মিলে আসছি, তো আমাদের খুবই অ্যাডভেঞ্চারাস লাগতেছিল জিনিসটা, যে আমরা মনে হচ্ছিল যে আমরা খুবই একটা গহীন জঙ্গলের ভিতর হারিয়ে যাচ্ছি সবাই মিলে। আর পরিবেশটা এত রহস্যময়, এত সবুজ, মানে আসলেই মনটা পুরাই ভালো হয়ে যাবে আপনাদের যদি আসেন এখানে। তো আমরা যাচ্ছিলাম আর দেখছিলাম যে এটার সিঁড়িগুলোর নিচে ঘন জঙ্গল। আমরা আবার বলছিলাম যদি পড়ে যাই, কারণ সিঁড়িগুলোর মাঝে মাঝে, যে কাঠের সিঁড়িগুলোর মাঝে মাঝে ছোট ছোট ফাঁকা, তো যে কোনোভাবে যদি কোনো কিছু পড়ে যায়, ফোন অথবা কারো চাবি টাবি, তাহলে আর জীবনও খুঁজে পাওয়া যাবে না। আর সিঁড়িগুলা একবার নিচে নামছিল, একবার উপরে উঠছিল। তারপর আমরা উপরে উঠতে উঠতে একদম অনেকখানি উপরে চলে আসছি এখন। আর এর উপর থেকে আরও উপরে যাওয়া যায়, একটা টাওয়ারের মতো আছে অনেক উপরে, ওইখানে এখন আমরা যাব। তো আমি আমার বন্ধুদের বলছিলাম যে আমার এই ফাঁকা থেকে হাঁটতে খুবই ভয় লাগতেছে, যে আমরা এই ফাঁকা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, যদি পড়ে যাই। তো ওরা আবার আমাকে একটু পচানি দিল। আর এই যে সিঁড়িগুলা এত উপরে উঠতেছে, আর সিঁড়িগুলার মাঝে মাঝে অনেক ফাঁকা। তো আমার আবার হাইট ফোবিয়া আছে, আমি তো খুবই ভয় পাচ্ছিলাম। তারপরও আমি ড্যাং ড্যাং করে এই এত উপরে চলে আসছি। আর কারণ এখানের ভিউটা অনেক বেশি সুন্দর, পুরা এলাকাটাই দেখা যাচ্ছে এখান থেকে, এত বেশি সুন্দর ছিল। তারপরে আমরা এখান থেকেও কিছু ছবি টবি তুলে তারপরে এখন আর আমি এই ফাঁকা সিঁড়ির দিকে তাকিয়ে নামতে পারছিলাম না, আমার মাথা টাথা ঘুরছিল। তারপরেও অনেক কষ্ট করে নামলাম। তারপরে আমার ফ্রেন্ডরা বলল যে এখানে হাঁটার জন্য নাকি অনেক নিয়ম কানুন আছে। তো আমার ফ্রেন্ড নাকি এখন আপনাদেরকে একটু হেঁটে দেখাবে যে কীভাবে মসি ফরেস্টে এসে আপনারা হাঁটবেন। তো এই যে দেখেন আমার ফ্রেন্ড যেভাবে হাঁটছে, আপনারাও এসে এইভাবে হাঁটবেন, তারপর একটু পিছনে আবার ভি করবেন। এই যে আমার আরও ছোট ভাই এবং বন্ধুরা এখানে আছে, তো ওরাও আপনাদের সাথে একটু হাই হ্যালো করে দিল। তো মসি ফরেস্টে আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ। এখন আমরা চলে যাব ফ্লোরা পার্কে। আমরা যে গাড়িটায় করে এসেছি ওখান থেকে আমরা এই দুইটা প্যাকেজ নিয়েছিলাম, মসি ফরেস্ট আর ফ্লোরা পার্ক। আমি ফ্লোরা পার্কেরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব হয়তো। তো আজকের মতো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।